তেলের পিঠা বা পোয়া পিঠা বানিয়ে রাখলেই শক্ত হয়ে যায়, এই একটাই সমস্যা। কিন্তু আজকের রেসিপিতে আপনাদেরকে বলে দেবো যে কিভাবে বানালে তেলের পিঠা প্রত্যেকটা কিন্তু হবে একদম লুচির মতো ফুলকো। আর এক সপ্তাহ পর্যন্ত রেখে দিলেও কিন্তু এই পিঠা কোনোভাবেই শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। আর প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলবে। তো আপনারা রেসিপিটা দেখলে নিজেরাই বুঝতে পারবেন, আর আমি পিঠাগুলো যে ভেঙে দেখাচ্ছি সেটা দেখেও আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে। তো চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে কেনা চালের আটা নিয়েছি 3 কাপ পরিমাণ। আমি কিন্তু এখানে কেনা চালের আটাই ব্যবহার করছি, বাড়িতে কোনো চাল গুঁড়ো করিনি। তার মধ্যে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম নুন। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উষ্ণ গরম জল, একটু উষ্ণ যেন থাকে, যাতে আঙুল দিয়ে সহ্য করতে পারেন সেই গরমটা নিতে হবে। অতিরিক্ত ঠান্ডা জল বা অতিরিক্ত গরম জল দেওয়া যাবে না। তো সেটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা সবাই কিন্তু এভাবেই হাত দিয়েই মাখতো। তাতে পিঠে খুব সুন্দরভাবে নরম হতো, আর প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর জালিদার ফুলকো হতো। তো আমি এইভাবে হাত দিয়ে মেখে মেখে একটা গাঢ় ব্যাটার প্রথমে রেডি করে নেব। তো এখানে আমার মোটামুটি 5 কাপ মতো জল লেগেছে। মানে যে কাপ বা বাটি মেপে আপনারা নেবেন সেই অনুপাতটাই খেয়াল রাখবেন। সেই মাপ করেই কিন্তু সমস্ত কিছু নিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো মোটামুটি 3 কাপ চালের আটা, আমার এখানে 5 কাপ জল লেগেছে। সেটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে, কোথাও কিন্তু চালের গুঁড়ো একটু শুকনো থেকে যাবে না। তো এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ চালের আটাটা যতটা ফোলার ততটা কিন্তু ফুলে যাবে এই উষ্ণ গরম জলের মধ্যে রেস্টে রাখার কারণে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। আর চালের আটাটা আগের তুলনায় আরেকটু কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার এই বিশেষ জিনিস যেটা হচ্ছে ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা টোটালি অপশনাল, চাইলে দেবেন, না তো দেবেন না। আর আমি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ পাটালি গুড়কে অল্প জল দিয়ে গলিয়ে নিয়েছি। তো সেটা টোটাল আমার 2 কাপ পরিমাণ হয়েছে, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তো ময়দার পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খুবই ভালোভাবে পিঠেটা খুব নরম থাকে। অবশ্যই চালের আটাটা প্রথমে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, ভালো করে গুলে নিয়ে, ভালো করে হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে তারপর। আর সেটা হয়ে গেলে তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা যেহেতু দিয়েছি, ময়দাটা কিন্তু কম দিলে পিঠে রেখে দেওয়ার পর শক্ত হয়ে যায়। কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি দিলে তখন কিন্তু দেখবেন আর পিঠেগুলো শক্ত হচ্ছে না। তো ঘনত্বটাও দেখে বুঝতে পারছেন, এইভাবে যখন ফেলবো তখন দেখবেন হালকা একটু ব্যাটারটা কিন্তু রিবনের মতো দেখা যাচ্ছে, তারপর আস্তে আস্তে মিশে যাচ্ছে। এখানে কিন্তু একটা গাঢ় মোটা ধরনের ভারী ব্যাটার রেডি করতে হবে। আমি দাগ কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এখানে কিন্তু যথেষ্ট একটা গাঢ় ব্যাটার রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলা করা যাবে না, আর অতিরিক্ত একদম থকথকে নয়, মোটামুটি যেরকম আমি দেখালাম তো সেরকম একটা ব্যাটার রেডি করতে হবে। এবার তেলটাকে প্রথমে আমি প্রচণ্ড গরম করে নিয়েছিলাম, একদম জোরে হাই ফ্লেমে গরম করে নিয়ে সামান্য একটু নুন ছিটে দিয়ে দিয়েছিলাম। নুনটা দেওয়ার কারণে কিন্তু প্রথম পিঠে জেনারেলি তেলে সেটে যায়, কিন্তু নুনটা দেওয়ার কারণে সেটে যাবে না নিচে। আর গ্যাসের ফ্লেম একদম লো রেখে দিতে হবে, দিয়ে ব্যাটারটা দিতে হবে। পিঠেটা যখন ফুলে উঠবে তখন এক পিঠ থেকে আরেক পিঠ উল্টিয়ে দিয়ে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাই করে আমাদের পিঠেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো অবশ্যই কিন্তু পিঠের জন্য আমাদের ব্যাটার তৈরি করা থেকে টেম্পারেচার, গ্যাসের সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আগুনের টেম্পারেচারও যদি প্রপার না থাকে সেক্ষেত্রেও কিন্তু পিঠে ফুলবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটার দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো করবেন। আর প্রথমে তেলটাকে ভীষণ গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেম লো করে পিঠের ব্যাটার দিয়ে একটু ওয়েট করতে হবে। আর এইভাবে পাশ থেকে চামচ দিয়ে ওপরে ওপরে এরকম দেবেন, দেখবেন লুচির মতো পিঠেগুলো ফুলে উঠছে। একটাও পিঠে ফুলবে না এমন কিন্তু হবে না, প্রত্যেকটা পিঠেও ফুলবে। আর ভেতর থেকে খুব সুন্দর ফাঁপা হবে, আর একদম নরম পিঠে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 3-4টে পিঠে দেওয়া হয়ে গেল। আর প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে একদম লুচির মতো ফুলে উঠছে। তো আপনারাও কিন্তু চেষ্টা করলে এই রকম ধরনেরই ফুলকো নরম একদম তুলতুলে পোয়া পিঠে রেডি হয়ে যাবে। এটা বানানো কিন্তু এমন কিছু কঠিন না, কটা জিনিস যদি আমরা একটু খেয়াল রাখি আমাদেরও কিন্তু পারফেক্ট পিঠে হবে। তো দেখুন সমস্ত পিঠে এখানে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে ফুলেছে, এমন নয় যে বানিয়ে নেওয়ার পর পিঠেগুলো আবার একদম চিপসে গেছে, তা নয়। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এখনো আমার ফুলেই আছে।
তো ভিডিওটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও পারফেক্ট একটা তেলের পোয়া পিঠা রেডি হয়ে যাবে। আর রেসিপিটা ট্রাই করার পর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে। যাতে আমার এই রেসিপিটা আরো অনেকের কাছে পৌঁছাতে পারে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এরকমই নতুন, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠে কত সুন্দর পারফেক্ট হয়েছে। যে কটাই পিঠে আমি ভাঙবো না কেন প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকমই ভেতর থেকে একদম জালিদার, ফাঁপা আর নরম হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।